পৃথক মামলায় আবারও রিমান্ডে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জন। অন্য আসামিরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রোববার ভোরে ৪ হত্যা মামলায় আদালতে নেওয়া হয় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ ৬ জনকে। অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ছাত্রলীগের তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সোহাইল। ১৯ জুলাই কোটা আন্দোলনে বাড্ডায় সুমন এবং সূত্রাপুরে ইকরাম ও ওমর হত্যায় পলককে ৬ দিনের রিমান্ড দেয় আদালত। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ২টি মামলায় ৩ দিন করে মোট ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামিদের ব্যাপারে প্রত্যেকের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেন। অন্যদিকে লালবাগ থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে দেয়া হয় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহাইলকে। আর আদাবর থানার হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আজকের যে আসামিরা তারা রিমান্ডে ছিল এবং আয়ুষাব বারবার রিমান্ড চাওয়ার পরও এবং পরবর্তীতে ফার্দার কেন রিমান্ড চাওয়া হয়েছে আমরা যখন জিজ্ঞাসা করেছি তখন আয়ুষাব সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে নাই। এর আগে ২৫ আগস্ট হত্যা মামলায় এই ৬ জনকেই নানা মেয়াদে রিমান্ডে দিয়েছিল আদালত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।